لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক, আমরা হজের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পর্বে আমরা হজের প্রকার নিয়ে আলোচনা করেছিলাম এবং হজের মধ্যে কি কি ফরজ রয়েছে এবং কি কি ওয়াজিব রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা হজের প্রথম ফরজ অর্থাৎ ইহরাম বিষয়ক পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। 1 নম্বর, হজ অথবা উমরার নিয়তে তালবিয়া পড়লেই ইহরাম সম্পন্ন হয়ে যায়। আমাদের দেশে এক শ্রেণীর মানুষের কাছে এটা খুব বেশি করে প্রচলিত যে সাদা কাপড় পরলেই ইহরাম হবে। যদি কেউ সাদা কাপড় পরে, সাদা কাপড় গায়ে জড়ায়, তবে ইহরাম হয়, এছাড়া ইহরাম হয় না। বিষয়টা কিন্তু এরকম নয়, বরং হজ অথবা উমরার নিয়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাহ লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়ে তবেই তার ইহরাম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা এখন ইহরামের সুন্নত তরিকা নিয়ে আলোচনা করব। ইহরামের সুন্নতের মধ্যে প্রথমত আমরা আলোচনা করব মোচ, নখ এবং শরীরের পরিষ্কারযোগ্য যে লোমগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এটা আমাদের প্রথম দায়িত্ব এবং প্রথম সুন্নাহ। 2 নম্বর সুন্নাহ হলো ইহরামের উদ্দেশ্যে উত্তম রূপে গোসল করা। যদি কেউ গোসল করতে না পারেন অথবা গোসল করা তার জন্য সম্ভব না হয়, যে কোনো ওযর থাকে অথবা যে কোনো সমস্যা থাকে, তবে কমপক্ষে ওযু করে নেওয়াটাও কিন্তু মুস্তাহাব। আর ঋতুমতী মহিলার জন্য ইহরামের আগে গোসল করা মুস্তাহাব। ঋতুমতী মহিলা ইহরামের আগে গোসল করে নেবে, এটি তার জন্য অত্যন্ত উত্তম এবং ফজিলতের কারণ হবে। পুরুষগণ 2টি নতুন অথবা সাদা চাদর পরিধান করবে। এই চাদরগুলো নতুন হলেও খুব ভালো, আর যদি নতুন চাদর ব্যবস্থা করা না যায় তবে কমপক্ষে ধৌত এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় সে তার শরীরে জড়াবে। একটিকে লুঙ্গির মতো করে পরবে। আমরা সাধারণ মানুষেরা যেভাবে লুঙ্গি পরি সুন্দর করে, একটি চাদরকে তারা লুঙ্গির মতো করে পরবে, আর অপরটিকে আমরা যেরকম শীতকালে শরীরের মধ্যে চাদরকে জড়িয়ে রাখি, এই রকম করে অপরটিকে তার শরীরে জড়িয়ে রাখবে। এখন প্রশ্ন হলো, কালো কিংবা অন্য কোন রঙের, যেটা শরীয়তে নিষিদ্ধ না, এমন কোন রঙের কাপড় কি আমরা ইহরামের মধ্যে পরতে পারবো? এমন কোন রঙের চাদর কি পরতে পারবো? এর উত্তর হচ্ছে হ্যাঁ। যদি শরীয়ত কর্তৃক নিষিদ্ধ না হয় এমন যে কোনো রঙের কাপড় আমরা ইহরাম অবস্থায় পরতে পারবো। এক্ষেত্রে আমরা যে ধারণা পোষণ করি যে ইহরাম অবস্থায় কেবল মাত্র সাদা কাপড়ই পরতে হবে, কেবল সাদা কাপড়ই পরা দরকার, এটা ঠিক নয়। বরং আমরা ইচ্ছা করলে এবং আমরা যদি প্রয়োজন মনে করি অথবা যে কোনো কারণে আমি কালো অথবা অন্য কোনো রঙের ইহরামে কাপড় পরতে পারি। তবে একথা আমাদেরকে মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে উত্তম পোশাক হচ্ছে সাদা। তারপর মহিলাগণ স্বাভাবিক কাপড় পরবে। তারা ইহরাম অবস্থায় মোজা ব্যবহার করতে পারবে, জুতাও ব্যবহার করতে পারবে। কিন্তু পুরুষ সে ইহরাম অবস্থায় পায়ের উঁচু অংশ খোলা থাকে এমন চপ্পল ব্যবহার করতে হবে, এমন চপ্পল পরবে বা এমন স্যান্ডেল পরবে। আমাদের দেশে বর্তমান সময়ে কিছু জুতা পাওয়া যায় যেই জুতাগুলো পায়ের উপরের অংশকে ঢেকে রাখে, অর্থাৎ এমন ভাবে ঢেকে রাখে যে পায়ের একটা বড় অংশ, পায়ের উপরের একটা বড় অংশ ঢাকা পড়ে যায়, দেখা যায় না। এমন জুতা সহকারে ইহরাম হবে না, এটা ইহরামের জন্য নিষিদ্ধ হবে। এই জন্য আমরা এমন জুতা পরবো যে জুতা দ্বারা আমাদের শরীরে, আমাদের পায়ের উপরের অংশটা আমরা দেখতে পারি। ইহরাম বাঁধার আগে খালি শরীরে আতর লাগানো মুস্তাহাব, অর্থাৎ আমরা ইহরাম বাঁধার আগে আমাদের খালি শরীরে, যখন আমরা কাপড় পরবো না, খালি অবস্থায় থাকবো, এই সময় আমরা চাইলে আমাদের শরীরের মধ্যে আতর মাখতে পারি, আতর লাগাইতে পারি। শরীরের আতরের এবং শরীরের আতর ও ঘ্রাণ ইহরাম বাঁধার পরে যদি বাকি থাকে তবুও কোনো সমস্যা নেই। অর্থাৎ যদি এত আতরের এত ঘ্রাণ হয় যে সকালবেলা মেখেছে, 1 ঘন্টা পরে ইহরাম করেছে, তালবিয়া পড়েছে এবং সাদা কাপড় পরেছে, এখনো ঘ্রাণ বাকি আছে, এর দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো জরিমানাও আসবে না। তবে ইহরাম বাঁধার পরে এই কাপড়গুলোর মধ্যে, সাদা কাপড়ের মধ্যে অথবা যদি কেউ অন্য কোনো রঙের কাপড় পরে, ওই কাপড়গুলোর মধ্যে, ইহরামের কাপড়ের মধ্যে মোট কথা কোনো প্রকারের আতর ব্যবহার করা যাবে না। এবং যদি কেউ আগে ভাগে এমন আতর পরে যে আতরগুলো দীর্ঘ সময় 2-3 দিন বাকি থাকে, এমন আতরগুলো গায়ে লাগানো যাবে না।
যদি মাকরুহ ওয়াক্ত না হয়, মাকরুহ ওয়াক্ত তিনটা, এটা আমরা সবাই জানি। সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় এবং সূর্য যখন আমাদের মাথার উপর থাকে সেই সময়। এই 3 সময় ছাড়া অন্য কোনো সময় যদি কেউ ইহরাম করে তবে তার জন্য উচিত এর আগে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে নেওয়া। এই নফল নামাজটা তার জন্য অত্যন্ত ফজিলত এবং অত্যন্ত কল্যাণের কারণ হবে। নিয়ত, অর্থাৎ আমাদের জন্য নিয়ত করতে হবে। পুরুষ যদি হয় কেউ, তাহলে টুপি অথবা মাথার কাপড় খুলে ফেলতে হবে। তামাত্তুকারী শুধু ওমরার নিয়ত করবে, শুধু ওমরার নিয়ত করবে। ইফরাতকারী শুধু হজের নিয়ত করবে। আর কিরানকারী হজ এবং ওমরা উভয়ের নিয়তে তালবিয়া পড়বে। পুরুষ মানুষ উচ্চস্বরে তালবিয়া পড়বে, পুরুষের স্বর উঁচু হবে, সে উচ্চস্বরে তালবিয়া পড়বে। আর তালবিয়া তো আমরা সবাই জানি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া আমরা পড়ব, পুরুষরা আমরা জোরে পড়ব। আর নারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের চিরাচরিত বিধান, নারীরা আস্তে পড়বে। এক্ষেত্রে আমাদের কিছু মাসলা জেনে নেওয়া উত্তম। তালবিয়া পূর্ণ পড়তে হবে। অনেক মানুষ রয়েছেন যারা আংশিক পড়েন, আংশিক তালবিয়া পড়েন, আংশিক তালবিয়া পড়ার পরে বাকি তালবিয়াকে পূর্ণ করেন না। এটা ভুল, বরং তালবিয়া পূর্ণ পড়তে হবে। তালবিয়ার এই দোয়ার অল্প কিছু অংশ ছেড়ে দেওয়াটাও কিন্তু মাকরুহ। মাকরুকে এত হালকা করে নেওয়া যাবে না। মাকরু মানে নাজায়েজ, নাজায়েজ মানে আপনার তালবিয়াটা পূর্ণ করে হচ্ছে না, শরীয়ত যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না। দ্বিতীয় একটি মাসালা হলো, তালবিয়ার উক্ত দোয়ার স্থলে যদি কেউ তালবিয়া মুখ দিয়ে না আসে, যদি কোনো সাধারণ মানুষ যে এত বড় দোয়া মুখস্থ করতে পারবে না বা তার পক্ষে সম্ভব হবে না, তখন সে ইচ্ছা করলে সুবহানাল্লাহ পড়তে পারে, তখন সে ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ পড়তে পারে, আল্লাহু আকবার পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে, অথবা আল্লাহ তাআলার কোনো জিকির পড়লেও কিন্তু তার ইহরাম সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু তালবিয়া ছাড়া অন্য কিছু পড়া মাকরুহ। তাই তালবিয়া পড়া সম্ভব না হলে আল্লাহ তাআলার যে কোনো জিকির পড়ে সে ইহরাম বাঁধতে পারবে, কোনো সমস্যা নেই। আরেকটি মাসালা হলো, মহিলাগণ ইহরাম অবস্থায় হাত মোজা ও পা মোজা ব্যবহার করতে পারবে। তবে হাত মোজার ব্যাপারে 2 ধরনের দলিল বিদ্যমান থাকায় কেউ কেউ হাত মোজা পরিধান না করাকে উত্তম বলেছেন। অর্থাৎ মহিলাগণ ইচ্ছা করলে জুতাও পরতে পারে, ইচ্ছা করলে মোজাও পরতে পারে, ইচ্ছা করলে হাত মোজাও পরতে পারে। তবে কোন কোন ইমাম বলেছেন হাত মোজা না পরাটা উত্তম। এই জন্য এটাই উচিত যে আমরা মহিলাদেরকে বলবো তারা যেন হাত মোজা না পরে। কিন্তু পুরুষ মানুষ সে হাত মোজাও পরতে পারবে না, পা মোজাও পরতে পারবে না এবং এমন জুতাও পরতে পারবে না যেই জুতা তার পায়ের উপর অংশকে ডেকে রাখে। আরেকটি মাসালা হলো, মহিলাগণ ওজর অবস্থায়, অর্থাৎ তাদের যে মাসিক ঋতুস্রাব, সন্তান প্রসবোত্তর স্রাব থাকলেও, এগুলো থাকলেও ইহরাম বাঁধতে ও তালবিয়া পড়তে পারবে, এগুলো কোনো ওজর হবে না। অর্থাৎ মহিলার যে মাসিক পিরিয়ড এবং মহিলাদের সন্তান হওয়ার পর যে নেফাস, এই সময়গুলোতেও কিন্তু মহিলা ইহরাম বাঁধতে পারবে, কোনো সমস্যা হবে না। হজের অন্যান্য কাজও করতে পারবে, তবে এই অবস্থায় তাওয়াফ করা এবং নামাজ পড়তে পারবে না। এই বিষয়গুলোকে আমরা খুব ভালো করে মনে রাখবো যে মহিলারা তাদের হায়েজ অবস্থায়, নিফাস অবস্থায় হজের দোয়া করতে পারে, তালবিয়া পড়তে পারে এবং হজের অন্যান্য কাজ সবগুলো করতে পারে, 2টা কাজ ছাড়া। 1 নম্বর কাজ হলো তাওয়াফ করবে না, 2 নম্বর কাজ হলো নামাজ পড়বে না। আরেকটি মাসালা হলো, ইহরাম অবস্থায়ও মহিলাদের জন্য পুরুষের সামনে চেহারা খোলা নিষিদ্ধ। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি। আমরা মনে করি হজে গেলে আমি আমার চেহারা দেখাইতে পারি, এখানে কোনো সমস্যা নাই, এবং আমাদের অনেক মা বোনেরা এই কাজটি করে থাকেন। এই মাসালা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ইহরাম অবস্থায়ও মহিলাদের জন্য পরপুরুষের সামনে চেহারা খোলা যাবে না। তাই এই অবস্থায় চেহারার সাথে কাপড় লেগে না থাকে, এভাবে চেহারা পর্দা করা জরুরি। এখন এক ধরনের ক্যাপ পাওয়া যায় নারীদের জন্য, যা পরিধান করে সহজেই চেহারার পর্দা করা যায়। অর্থাৎ যদি কেউ উমরা করতে যায় কিংবা হজ করতে যায়, সেখানে নারীরা এমন এক ধরনের ক্যাপ কিনতে পারবে যে ক্যাপগুলো কিনলে নারীর চেহারা কোনো পরপুরুষ দেখতে পারবে না। আরেকটি মাসালা হলো, ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তন করা যাবে। ইহরাম অবস্থায় আমাকে এক কাপড় পরেছি দেখে সর্বসময় এক কাপড়ই পরে থাকতে হবে, এই সাদা কাপড় দিয়েই আমাকে 15 দিন থাকতে হবে, বিষয়টা এরকম নয়। বরং আমি ইচ্ছা করলে এই কাপড়কে পরিবর্তন করতে
পারি। আরেকটি মাসালা হলো, এহরাম অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহ যদি তাকে এহরাম অবস্থায় এই সাদা কাপড় পরা অবস্থায় ডাক দেন, তবে মারা গেলে তাকে অন্যান্য মৃতের মতোই গোসল ইত্যাদি দিবে এবং স্বাভাবিক মৃতের মতোই অন্যান্য কাজ সম্পন্ন করবে। এখানে ব্যক্তি এহরাম অবস্থায় ছিল বিদায় তার জন্য ভিন্ন কোনো বিধান কার্যকর হবে না। এখন আমরা জানবো এহরাম অবস্থা নিষিদ্ধ বিষয়গুলো কি কি। প্রথমে আমরা